So the topic is 4 vector. Now sorry but কিছু করার নেই, আমরা নিজেদের কাছে so 4 vector একটা ওয়ান ডাইমেনশন ভেক্টর। এইভাবে এ যদি একটা ওয়ান ডাইমেনশন ভেক্টর হয় তাহলে তারই একটা আমরা কি বলতে পারি, তাকে যদি আমরা যখন 3 ডাইমেনশনে ভাবছি আরেকটা ভেক্টর, তাকে এখন যদি আমরা 4 ডাইমেনশন নিয়ে যাই তাহলে সেটাই 4 ভেক্টর হয়ে যাচ্ছে, 4 ভেক্টর। কিন্তু কথাটা হচ্ছে যে তাহলে অসুবিধাটা কি? 4 ভেক্টর যদি হয়ে যায় তাহলে কোনো প্রবলেম থাকার কথা না, এবং অবশ্যই কোনো প্রবলেম নাই এটাতে। সমস্যাটা হয় ভেক্টরের ডেফিনেশনে। লাইক এটা যে একটা ভেক্টর হয় তাহলে এটার মান আছে যেটা হচ্ছে অ্যারোটার লেন্থ এবং এর দিক। এখন দিকটা হচ্ছে কোন দিক, মানে এটা জাস্ট এইদিকে যাচ্ছে, এটা কোনো স্পেসিফিক দিক নয়। এটা তো যদি নর্থ, যেটা এমনি ম্যাপে থাকে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, তাহলে এটা ইস্টের সাথে সাম অ্যাঙ্গেল এভাবে বানিয়ে রেখেছে, নর্থের সাথে সাম অ্যাঙ্গেল আছে, ফর সেই সাউথের সাথে কিছু অ্যাঙ্গেল আছে, অ্যান্ড ফর সেই ওয়েস্টের সাথে কিছু অ্যাঙ্গেল আছে। দেয়ার ইজ অ্যাঙ্গেল, বাট নো। সো ফর দ্যাট রিজন উই ইউজ আলাদা একটু ফর দ্যাট রিজন আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে অ্যাক্সিস or coordinate system x y and z. এখন এই অ্যাক্সিস সিস্টেমে there is a side left hand called root x y z, okay, it's same. Now a system হিসেবে এর there is a vector. Now this vector, এটা কোনো দরকার নেই আমাদের। So this vector a can be written now as a x prime x cap plus a y cap plus a z cap. নাও এখান থেকে যদি টোটাল অ্যারো হেডটাকে ছেড়ে দিই তাহলে এখান থেকে যদি আমরা একটা টানি প্রজেকশন, তাহলে এইভাবে আমরা প্রত্যেকটা মান পেয়ে যাব। এ জেড, এ বরাবর এ ওয়াই, এ বরাবর এ এক্স। So it is the same, no problem. That's how we define in 3D. Now the 3D space is something like by symmetry or by the virtue of Euclidean geometry. The relativity is the 4 dimension is the non-Euclidean যাচ্ছে। So by the virtue of Euclidean and symmetry আমাদেরকে বেশি মাথা কাটাতে হয় না, কারণ the adjustment of the rules are so like that, আবার ইংরেজি বলছে কি জন্য জানি না। তো রুলের অ্যাডজাস্টমেন্টটা তেমনই বৈচিত্র্যময়, যেমনভাবে আমাদের জগৎটা, যে সমস্ত কিছু অ্যাডজাস্টেবল। 3 ডাইমেনশনে সমস্তটাই অ্যাডজাস্টেবল, যে কোনো কিছু মাথা খাটাতে হয় না। তার কারণটা ঠিক আমি বলতে পারবো না ভিডিও, বিকজ আই এম নট দ্য গড। নাও অ্যাগেইন দ্য সেম ভেক্টর, যেটা আমি আর রাখতে পারি না প্যারালালি, why I don't know, moresoever you know. তো যাই হোক, সেটা আমাদের কোনো বিষয় নয়, we are don't want to be great artist anyway. সো এখন যদি আমরা অ্যাক্সিসটাকে একটু টিল্ট করি or rotation দিই, the same axis is rotated in somewhat fashion. In this fashion it is rotated. ছবিটা খুব খারাপ হলো, বাট এটা এখন এক্স প্রাইম, এটা এখন ওয়াই প্রাইম, আর মোবাইলের লেন্সকেপ খুব একটা বেশি বড় নয়, সেজন্য কিছু করার নেই। তো এক্স প্রাইম ওয়াই প্রাইম আর জেড প্রাইম, তাহলে এখন এখান থেকে একটা রে আসবে এইভাবে, এটা এইভাবে থাকছে, অ্যান্ড এখান থেকে
ইয়েস, তো এটা এখন z প্রাইম, এটা এখন x, আর এটা y. So now the new vector a can be written as ax x prime. প্রত্যেকটা চেঞ্জ হয়ে গেছে ডিউ টু রোটেশন. যাই হোক, কিন্তু দুটো ভেক্টর যেটা এ ভেক্টর, তাদের মান এবং দিক কিন্তু সেম. তাদের জাস্ট কোঅর্ডিনেট ট্রান্সফর্ম হতে তা কোঅর্ডিনেটের যে উপাংশগুলো আছে সেগুলোতে চেঞ্জ এসছে. অর্থাৎ মানেটা কি দাঁড়ালো, দুটো ভেক্টর সেম. তাহলে যদি দুটো ভেক্টর সেম হয় তাহলে দুটো ভেক্টরকে ইকুয়েট করা যাক. এখন এটা খুবই বোরিং লাগতে পারে এবং আমি খুবই ভাবেই বুঝাচ্ছি, খুব একটা ভালো করে তো আমি বুঝতে পারছি না. যাই হোক, যেটা কি হচ্ছে কিছুই নয় অবশ্য, এটা ভেক্টর ট্রান্সফরমেশনের যেটা নিয়ম আমি সেটাকে বোঝাবার চেষ্টা করছি জাস্ট. সো if you are watching and if I am uploading it, please listen to it anyway. এখন দুটো সাইড যদি ইকুয়াল, এর সাথে যদি প্রত্যেকটা সাথে এক্স ডট, আমরা যদি এক্স একটাকে নিই এখন আপাতত, তাহলে এ এক্স এক্স ডট এক্স বার, সেম ওয়াইজ এ ওয়াই y into x dash cap plus az into z cap dot s cap dash, and এইদিকে থাকলো শুধুমাত্র বাকিগুলো শুধু উড়ে যাবে. তো ax প্রাইম, এটা ডট করলে এটা 0, এটাও ডট করলে এটাও 0. তো এবার তাহলে হচ্ছে এটা কি, তো আমরা যখন একটা সেট অফ কোঅর্ডিনেট থেকে আরেকটা সেট অফ কোঅর্ডিনেটে ট্রান্সফর্ম করছি জিনিসটাকে, উইদাউট চেঞ্জিং দ্য ভেক্টর in its magnitude and the direction keeping the same, the vector has changed. The vector has not changed by the transformation at all. কোনো চেঞ্জ আসে, মানুষের পোশাক পাল্টে দিলেও মানুষের চেঞ্জ আসে, তেমন ভেক্টরের কোঅর্ডিনেট যে কোঅর্ডিনেট আমরা তাকে এক্সপ্রেস করছি সেটা চেঞ্জ করাতেও তার কোনো চেঞ্জ আসেনি, তার কোঅর্ডিনেটে চেঞ্জ এসছে. তো ওই জিনিসটা হচ্ছে যে ভেক্টর, একটা ভেক্টর কি যার মান দিক আছে কিন্তু সেই দিকটা স্থির থাকছে, জাস্ট দিকের যেটা ডিপেন্ডেন্সি অর্থাৎ কোঅর্ডিনেট সিস্টেম, এই কোঅর্ডিনেট উপাংশ কোঅর্ডিনেট সিস্টেম অনুযায়ী সেই উপাংশগুলো ট্রান্সফর্মের সাথে চেঞ্জ হবে. তো যেটা আমি দেখাচ্ছি সিমিলারলি এ ওয়াই কে লেখা যাবে, আমার স্ক্রিনটাও ফেটে গেছে কি লিখছি, এ এক্স এক্স ডট ইন্টু ওয়াই প্রাইম প্লাস এ ওয়াই ইন্টু ওয়াই প্রাইম ইন্টু ওয়াই prime, y prime cap into y cap plus az into z cap x prime cap x prime y. Similar ভাবে az prime can be written, এখন এই সব কিছুকে মারগুলি ক্লিয়ার, আমি চিনতে পারছি না. তাহলে যেটা দাঁড়াচ্ছে, আমরা যেটা সেট অফ কনভার্সন ট্রান্সফরমেশনের রুল, সেটা যদি তিনটে ইকুয়েশন দাঁড়াবে এবং তাদেরকে যদি আমরা ডাইরেক্টলি, আমি একটু চলে যাচ্ছি, এক্স প্রাইম এ ওয়াই প্রাইম অ্যান্ড এ জেড প্রাইম, যেটা ইউনিটারি ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স তৈরি হচ্ছে সহজ অর্থে. এক্স প্রাইম ছোট করা যায় তাহলে অবশ্য,
মোবাইল ইউজ করা শিখতে হবে। সেট প্রাইম এক্স প্রাইম এটা এইদিকে হতো, জাস্ট আমার পেজের ইস্যু আছে, আমাকে ছোটো করে লিখতে হবে। এক্স প্রাইম ওয়াই প্রাইম ওয়াই প্রাইম ওয়াই প্রাইম ক্যাপ সেট ক্যাপ অ্যান্ড ওয়াই cap wi-fi cap x z prime cap y. You know what I am writing now, or you don't know, that's not a problem. এই ম্যাট্রিক্সটার সাথে আরেকটা ম্যাট্রিক্স এটা কোন হচ্ছে, সেটা হচ্ছে ax ay az, that is a transformation rule. এই ট্রান্সফরমেশন রুল যদি some vector allowed, then it will be called as vector, and it's just going for tensor, যেটা সম্পর্কে আমার নিজের আইডিয়া খুব কম আছে। quite funny, you know. Yes, but that's not now এসবের কারণটা ছিল লরেন্স ট্রান্সফরমেশন, এলটি, যেটা হুটহাট করে আমি ফার্স্ট টপিক অফ দ্য চ্যানেল নিচ্ছি লরেন্স ট্রান্সফরমেশন আর এসটিআর। তার মধ্যে সবচেয়ে লাস্ট টপিক যেটা করানো হয় নর্মাল আমাদের বিএসসিতে, যেখানে আমি নিচে আছি, তার লাস্ট টপিকটা আমি ধরেছি এলটি বা লরেন্স ট্রান্সফরমেশন। তো লরেন্স ট্রান্সফরমেশনটা দরকার, কারণ গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন ক্যান নট জাস্টিফাই মেনি থিংস, অ্যান্ড দ্য প্রবলেম ইজ দ্যাট হোয়েন আমরা যখন সীমার বাইরে যেতে চাই তখনই সমস্ত কিছুতে একটু গন্ডগোল আসেই, তো সেইভাবেই তখন লরেন্স ট্রান্সফরমেশন জাস্ট মুখের সামনে, কারণ ওটা বলার মতো এখন আমার মনে হয় না পরিস্থিতি আছে, যেটা পরে হবে। তো লরেন্স ট্রান্সফরমেশন এক্স বার, এটা উল্টোভাবে যাওয়া হচ্ছে, যেহেতু বলে দিই যে ক্লাসিক্যালি from the classical of Newton domain to Einstein and Minkowski domain, if we go, there are many thought experiments. Let's say a bulb is here, it glows, it glows. There is an observer associated with it, A, and an observer going with some velocity comparable to c, but not c. It will just boom, and the time difference between them, the del t associated with this frame, then del t prime, and blah blah blah, is little bit okayish, but too hard in many times. That's why the non-conventional thing. পড়া যাক, যে গুলি মারো এগুলাকে, ডাইরেক্ট আসা যাক ম্যাথামেটিক্স, অর্থাৎ আমাদের নাম ভুলে যাবো গেছে সাথে। সো এক্স ক্যাপ ইকুয়াল টু গামা, আর এটা কোনো কাজ করছে না, ইজ কাইন্ড অফ অট বিকজ আমি পেন সিলেক্ট করিনি, যাই হোক। সো গামা ইন্টু এক্স মাইনাস ভিটি, এটা লরেন্জের ইকুয়েশন। ওয়াই we will come it later, y and z prime equal to z. It is an inertial frame where observer is at rest, and it is the same thing where observer is in motion with some velocity t, and the t is gamma. This is s, this is s prime or s bar frame of reference. T minus vx, and not its component v into x, and c square. Okay, clear the page, clear bro, clear. Now we can go anyway near. Now again the x bar,
I am forgetting. The x bar is denoted as x1, y bar is denoted as x square. It is, let's say, it is the way to define the things. Uh, x bar and ct bar. Why ct bar? Uh, I will say, just do it now. It is the rule and regulation to play the game. We can't. What I have done. This is the first step, and then the next step. I think, yeah, things are going on. I think, and in the S frame of reference, the x is x1 simply, y is y1, and z is, what I'm doing, man, x2. This is x3 and ct is x0. Now এখন সমস্ত কিছুই জাস্ট মনে হচ্ছে কোনো মাথা তো কিছু নাই, জাস্ট হচ্ছে। হ্যাঁ, ব্যাপারটা তেমন, জিনিসটা জাস্ট হচ্ছে। ওয়াই দ্যাট ইজ, এখানে আছে ওয়াই, বাট ওয়াইটা জাস্ট এ ফ্যাক্ট, আই থিঙ্ক, বিকজ ফিজিক্সের থেকে একটা সবচেয়ে বড় যেটা দুঃখের বিষয় হয় মাঝে মধ্যে, পল ডিরাক হ্যাঁ বুঝে যাওয়া উচিত, যেটা ফিজিক্স থেকে হয়। সো তা আমরা পুরো ইকুয়েশনটাকে লিখতে পারি এখন। এক্স বার, হে ভগবান আমি কবার বলবো, এক্স বার 0 ইকুয়াল টু গামা x0 minus beta x1, x bar 1 yeah, I also don't know what I am writing. X bar 1 is gamma times x1 minus beta x0. So Paul Dirac কারণ the God or the Almighty x bar minus has a set of game which is the game that we don't choose as a physicist, but by the mathematician. They choose the game and we are abiding this game, or we are just translating that game. So in most of the cases, if something does not make sense physically, no problem. There are many things which cannot make sense physically from our domain. If it is mathematically beautiful and mathematically it is satisfactory, please rely on it that it will find its place in physical domain when the right time will come. Like the LT Lorentz transformation was given earlier, before Einstein, I think. No one has found it for any use. Einstein has found it the use. So the rules are deliberately given by the mathematician pretty much earlier. Like we physicists just আমরা কিছু করি, আমরা জাস্ট ফিট করছি জিনিসটাকে। তো আমরা ফিটিং এর কাজ করছি, এটা বাস্তব জিনিস অবশ্য। অনেক জায়গাতে ফিজিক্স সিমস টু বি, কি হচ্ছে বোঝা যায় না, না মাথা আছে না পা আছে, বাট ম্যাথ বিউটিফুল আর সুন্দর থাকা উচিত, তাহলেই হবে সব জিনিস। এখন এই পুরো জিনিস যেটা লিখলাম কিছুক্ষণ আগে আমি, ওটাকে আবার ওই আগেকার ম্যাট্রিক্স ফর্মে যদি লেখা যায়, তাহলে যেটা হচ্ছে, আর যেটা বোঝাচ্ছে যে ছাত্র পড়ানোটা খুবই দুষ্কর কাজ। এমনি যে এটা হচ্ছে একটা এক্সপেরিমেন্টাল অফ
উনারই পল ডিরাক এরা একজন কবি যে পল ডিরাক তিনি আইডিয়াল মানতেন, কিন্তু যিনি একদম সাইলেন্ট ছিলেন না, লাইক পল ডিরাক টাইপ অফ আস ব্রো টাইপ Feynman, the Feynman technique of let's teach someone anyhow if I don't understand something. So this is the way of writing this, and all these things are beautiful mathematics which have its own rule somewhere. Now we can write it as x in the language of tensor, which I also don't know. X mu equal to sum of mu, it is nu 0 to 3. This is the matrix here, nu times x nu, and this x is this. So what it is, it's just this column, this box, and this. So this is the Lorentz transformation matrix যেটা আমরা আগে বের করেছিলাম। এটা লরেন্স ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স, এই দুটো হচ্ছে ট্রান্সফরমেশন এস থেকে এস ফ্রেমে যাওয়ার। ওটা এইভাবে কাজ করছে। কিভাবে কাজ করছে বুঝাটা তো এখন আমরা পরিষ্কার বলবো না, বিকজ দ্যার ইজ সার্টেন রিজন, যেটা সামনের দিকে হবে, এটা জাস্ট ম্যাথমেটিক্স। এখন এটা থেকে যেটা গুরুত্বপূর্ণ জিনিস আছে সেটা হচ্ছে স্কেলার প্রোডাক্ট। আর আমি বারবার ভুলে যাই যে আমাকে পেনটা সিলেক্ট করতে হবে। বিলিভ ইন মি দ্যাট আমি শেষ পর্যন্ত কিছু বলবো না, সেই জন্য এটা কমেডি হয়ে যাচ্ছে, বিটকেল বাঙালি। নাও দুটো জিনিস যেটা এখানে আছে সেটা হচ্ছে কন্ট্রা ভ্যারিয়েন্ট, কেউ কন্ট্রা যদি খেলে থাকে তার সাথে এটা কোনো যোগ নাই অবশ্য, অ্যান্ড এ মিউ কোভ্যারিয়েন্ট যেটা প্রবাবিলিটিতেও আছে। ফাইন্ড দ্য কোভ্যারিয়েন্ট টার্ম, কোভ্যারিয়েন্স এনিওয়ে। সো এ মিউ অ্যান্ড এ মিউ একটা পাওয়ারে একটা সাবস্ক্রিপ্টে, কি এটা? তো পাওয়ার অ্যান্ড সাবস্ক্রিপ্ট যেটা হচ্ছে, এই পাওয়ার অ্যান্ড সাবস্ক্রিপ্ট কে নিয়ে যদি আমরা এখন গুণ করে দিই, তাহলে দ্য ওয়ে ইট ইজ ডিফাইন্ড দ্যাট কন্ট্রাভ্যারিয়েন্ট এখানে লিখলাম জিনিসটা বোঝা গেল না। যদি আমরা এটাকে কন্ট্রাভ্যারিয়েন্ট লিখি তাহলে ইট ইজ মাইনাস অফ কোভ্যারিয়েন্ট, or vice versa, a mu is minus a nu anyway, এটা তো কিছু বলার কোনো মানে হয় না। তো যখন আমরা গুণ করছি a contravariant a to a covariant b, it is defined in the way this is the inner product হচ্ছে কি a dot b, তো এটা হচ্ছে কন্ট্রা, বিটা হচ্ছে কো, এটা নিতে হচ্ছে জাস্ট। Why? Because the game of the rule said that ভাই তোমাকে নিতে হবে, কিছু করার নেই। সো আমিও ঠিক এটা বলতে পারবো না। এখন the set of rule is you either do the first term of this if it is an integration, that the first term a0 and b0 পরে লিখছি প্লাস a1 b1 plus a2 b2 plus a3 and b3. Now the contravariant covariant define বা definition যেভাবে আছে সেটা অনুসারে
না হয় a0 b0 কে, হ্যাঁ এটা যদি b0 করো এখান থেকে ধরো এটা মাইনাস হয়ে যাবে, এখানে 0 ছিল, তাহলে এটা মাইনাস a0 b0 অর এই তিনটাকে 0 করে দাও। এখন কেন আবার ঘুরে ফিরে সেই সেম কথাই আমি বলতে পারি যে এটা ডিফাইন আছে। ডিফাইনটাতে সমস্যা হচ্ছে যে এ মিউ যদি ইনার প্রোডাক্ট ধরা হবে, ইনার প্রোডাক্টে যেটা আমাদের আসছে সেটা হচ্ছে এই জিনিসটা, দ্য মিনকাউস্কি ম্যাট্রিক্স। দ্য প্রবলেম উইথ দ্য মিনকাউস্কি ম্যাট্রিক্স is মিনকাউস্কি ম্যাট্রিক্সটাই হয় ডিফাইন 1 0 0 0 0 1 0 0 0 0 1 0 0 0 0 1 মানে এইভাবে ডিফাইন করো, আর in some books you will get 1 0 0 0 0 minus 1 0 0 0 0 minus 1 0 0 0 minus 1 যে কোনো, অর্থাৎ এটা হচ্ছে ফার্স্ট টার্ম অফ সিটি। সো ডিফাইনেশনটা হচ্ছে সিটিকে পজিটিভ রাখা যাক আর সিটিকে নেগেটিভ রাখা যাক, এই দুটোতে, এই দুটোই হচ্ছে দ্য ওয়ে অফ ডেফিনেশন। আর এই ডেফিনেশন থেকে এই সমস্যাটা কি হয়, তার সুবিধাটাই কি পাই। এখন দ্য লেন্থ অফ এনি ভেক্টর in 4 dimension, let's say this is del x, বারবার ভুলে যাচ্ছি ভাই, del x, okay, the contravariant covariant, so you will get the first term will be negative a0 b0, so it will be in one line c square del t square plus d square, or c square del t square minus d square. This is the length which is not like c square del t square plus d square of Euclidean space. It is non-Euclidean. তাহলে দালালোটা কি? Anyway, the non-Euclidean space যে জিনিসটা দাঁড়াচ্ছে সে মাইনাস সি স্কোয়ার, টা এখানে আছে, তো সি স্কোয়ার ডেল টি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট ম্যাগনিটিউড এ। এই ইকুয়েশনটা হচ্ছে হাইপারবোলা। So things will be like not this but এই ডায়াগ্রামটাও হয়তো থাকবে। আমি খুব খারাপ ডায়াগ্রাম আঁকছি, যার কিছু করার নাই। So it will be a hyperbolic geometry. এখন হাইপারবোলিক জিওমেট্রি অনেক কেসে আলাদা, এবং হাইপারবোলিক জিওমেট্রি থেকে কি হচ্ছে it will be next time we will discuss, যদি আমি ঠিকঠাকভাবে বলতে পারি। এনিওয়ে, যদি ভিডিওটা দেখে থাকেন থ্যাঙ্কস, অ্যান্ড কোনো কোশ্চেন অ্যান্সার দেওয়া যায়নি এটাতে, যেহেতু দেওয়াটা আমারও মনে হচ্ছে না কোনো কিছু মাথা কোনো কিছু তৈরি করবে, কারণ সব তো ডিফাইন বলে দেওয়া হচ্ছে। ইট ইজ ডিফাইন্ড ইন দিস ওয়ে, হোয়াট কোশ্চেন ক্যান আস্ক। এনিওয়ে, ইফ দেয়ার ইজ কোশ্চেন অ্যান্ড আমি যদি কোনো কিছু বলে থাকি দয়া করে এটাকে কারেক্ট করবেন, অ্যান্ড থ্যাংক ইউ এনিওয়ান।